এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পাশাপাশি প্রাথমিকেও 32,000 শিক্ষক শিক্ষিকার মাথার উপর ঝুলছে চাকরি বাতিলের খাড়া। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন এসএসসির 8,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন যারা অযোগ্য, তেমনি কিন্তু প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে প্রাক্তন বিচারপতির এসএসসির যে নির্দেশ 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, সেই নির্দেশ কিন্তু একেবারে ভয়ঙ্কর নির্দেশে পরিণত হয়েছে। কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এসএসসি 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন। তার মধ্যে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলাতেই কিন্তু একের পর এক ধাক্কা আজ রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এক্ষুনি বাতিল করুন প্রাথমিকে 32,000 চাকরি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজ রীতিমতো ঝড় উঠে গেল কলকাতা হাইকোর্টে। চরম বিপাকে পড়তে চলেছেন 32,000 শিক্ষক শিক্ষিকা। কারণ মামলা যেদিকে গড়াচ্ছে বিচারপতির যা পর্যবেক্ষণ, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে বাতিল হতে চলেছে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। আজ বিচারপতি রীতিমতো খেলে দিলেন এবং রাজ্যকে একের পর এক প্রশ্ন বাড়ে রীতিমতো চূড়ান্ত ভৎসনা করলেন। কষিয়ে একের পর এক থাপ্পড় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। দুর্নীতি হয়েছে জেনেও সবাই চুপ করে থাকবে, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন রাজ্যের উদ্দেশ্যে। রীতিমতো বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিলেন। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিলেন, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে। চরম বিপাকে, চরম অস্বস্তিতে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকা। দুর্নীতি ধরা পড়লে চাকরি বিক্রিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত আছে তা দেখলেও কি একজন বিচারপতি চুপ করে থাকবেন? 32,000 চাকরি বাতিল মামলায় এমনই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। তার পর্যবেক্ষণ, সবাই চুপচাপ থেকে গেছে। দুর্নীতি হয়েছে অথচ হস্তক্ষেপ করতে বারণ করছে। 2016 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে যারা 2017 সালে নিয়োগ পেয়েছিলেন, তাদের মধ্যে একাংশের চাকরি চলে যায় 2022 সালের সেপ্টেম্বরে, যখন অনুত্তীর্ণ প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়ে নিয়োগ বাতিলের দাবি তোলেন। আজকের শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে চাকরি হারানো 705 জনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অনিন্দ মিত্র। জানান, এই 705 জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। 2017 সালে তাদের নিয়োগ করা হয়। এরপর 5 বছর কেটে গেছে। বোর্ড যদি পদ তৈরি করে নিয়োগ দেয়, তার দায় কি প্রার্থীদের ঘাড়ে চাপানো যায়? বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, কত শূন্যপদ ছিল? কতজন অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ পেয়েছেন? উত্তরে অনিন্দ মিত্র জানান, 1 লক্ষেরও বেশি আবেদনকারী ছিলেন। প্রায় 32,000 অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু আজ তাদের চাকরি প্রশ্নের মুখে। তার যুক্তি, বোর্ডের দেওয়া রিপোর্টে কোথাও বলা হয়নি যে এই নিয়োগ বাতিলযোগ্য। তদন্তে কোনো প্রমাণ মেলেনি যাতে বলা যায় দুর্নীতির ভিত্তিতে এদের বাদ দিতে হবে। অনেকেই প্রভাবিত হয়েছেন, অথচ তাদের পার্টি করা হয়নি। নম্বর বিভাজনেও বিভ্রান্তি রয়েছে। বিভিন্ন জেলার মধ্যে অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউয়ের নম্বরে পার্থক্য ছিল, ফলে নম্বরের ভিত্তিতে কারো নিয়োগ বাতিল ঠিক নয়। এই প্রসঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আপনারা সাইলেন্ট স্পেকটেটর ছিলেন কেন? বোর্ড কি আদালতকে জানিয়েছিল যে কোথাও ভুল তথ্য ছিল? তখন কিছু বলেননি, এখন বলছেন ভুল বলছে। অনিন্দ মিত্রের জবাব, বিচারপতি কি একবারও বলেছেন 14.19 নম্বর বেঞ্চমার্ক ছিল? তাহলে যাদের নম্বর বেশি ছিল তাদের কি হবে? এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন তোলেন, প্রভাবিতদের কথা আদালতের সামনে আনা হয়নি কেন? আইনজীবীর বক্তব্য, ক্রস চেক না করে কিছুই প্রমাণ করা যায় না। বোর্ডের দায়িত্ব ছিল বিষয়টি খতিয়ে দেখা। 20টি জেলার মধ্যে মাত্র 4টি জেলা থেকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। এতে প্রশ্ন থেকেই যায়, দুর্নীতি হলে বোর্ড দায়ী,
চাকরি যাবে কেন? বিচারপতি সাফ কথা, আপনারাই তো বলছেন দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাহলে আদালত কেন বলবে না যে সব চাকরি বাতিল হোক? এই প্রেক্ষিতে আইনজীবী চান একটি স্বাধীন সংস্থা গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হোক। কিন্তু বিচারপতির সন্দেহ, সেই সংস্থাও যদি প্রভাবিত হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আদালত কেন বলবে না যে সব চাকরি বাতিল হোক? অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে কিন্তু জোরালো সওয়াল আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ নিয়ে কাটাছেঁড়া চলছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিজেপি নেতা তথা বিজেপির সাংসদ, তাই তিনি রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো নির্দেশ দিয়েছেন, ভালো করে যাচাই না করে নির্দেশ দিয়েছেন। কিন্তু এসএসসি মামলার ক্ষেত্রে দেখা গেল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এসএসসির 2016 সালের নিয়োগে। সেখানে বিচারপতি দেবাংশু বসাক এবং সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাই বাতিল করে দিল। অর্থাৎ দুর্নীতি যে হয়েছে সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছিলেন সেটা যে সঠিক সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তার মধ্যে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলাতেও কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। আদালত কেন বলবে না সব চাকরি বাতিল হোক? আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে এবং এই মামলাটি কিন্তু যথেষ্ট একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অর্থাৎ 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল যে একেবারে নিশ্চিত, এটা কিন্তু বারবার দাবি করছেন আইনজীবী ফেরদৌস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একাধিক আইনজীবীরা যারা এই মামলার সঙ্গে একেবারে প্রথম থেকে যুক্ত আছেন, 3 বছর ধরে এই মামলার সাথে যুক্ত আছেন। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে 3 বছর হয়ে গেল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, তারা 3 বছর ধরে জেলবন্দি। 1000 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। জামিনের জন্য ছটফট করলো জামিন পাননি তিনি, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন খলনায়ক পার্থ চ্যাটার্জি। তার মধ্যে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় আজ কিন্তু খেলে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বন্ধুরা কি বলবেন? বিচারপতি তপব্রত চক্রবর্তী যে সমস্ত প্রশ্ন তুলে দিলেন, যা পর্যবেক্ষণ তিনি রাখলেন এই চাকরি বাতিল মামলার ক্ষেত্রে, দুর্নীতি হয়েছে এটা তো একেবারে স্পষ্ট। এবং আদালত কেন বলবে না সমস্ত চাকরি বাতিল হোক? প্রশ্ন তুলে দিলেন। অর্থাৎ চাকরি বাতিলের পক্ষেই কিন্তু সায় দিচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বন্ধুরা কি বলবেন এই মুহূর্তে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ, এই নির্দেশ কি বহাল রাখা উচিত, নাকি যে সমস্ত অভিযোগ উঠেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে সেটা সঠিক? 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখা উচিত। বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে এই মামলায়? 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি? রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি? বিদ্যালয়গুলির ভবিষ্যৎ কি? তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কি? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।